ঢাকা 8-12 তারিখের পরে কোন জমিদারি চলবে না। ইনশাআল্লাহ মাটিতে গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 2 নম্বর ইশতেহারে বলেছিলাম চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা 8 করবো আমরা ইনশাআল্লাহ। আমরা 3 নম্বরে বলেছিলাম সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। আপনাদের প্রত্যেকের বাসার দরজায় দরজায় মায়েদের কাছে, প্রসূতি মায়েদের কাছে, বাচ্চাদের কাছে, আপনার অসুস্থ বাবার কাছে, আপনার অসুস্থ মায়ের কাছে বিনামূল্যে কিছু কিছু জায়গায় এবং কম টাকায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আরো আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ঢাকা 8-এ একটি বৈষম্যহীন মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। আপনারা জানেন এখানে বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি থেকে অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষার্থী রয়েছে। তাদের শিক্ষা, আবাসস্থল এবং নিরাপদ ঢাকা 8 তৈরির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিকারুন্নেসা আইডিয়াল কলেজ সহ বিভিন্ন স্কুলে ভর্তি বাণিজ্য হয়, আমরা ইনশাআল্লাহ সেগুলো বন্ধ করে আপনাদের সন্তানকে সুচিকিৎসা এবং সুশিক্ষিত নাগরিক গড়ে তুলে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করব। আমরা 5 নম্বরে বলেছিলাম অসংখ্য ভাই আমাদের বেকার রয়েছে, পড়াশোনা করে কিন্তু চাকরি নাই। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল আমাদের কিন্তু কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল চাকরির দাবিতে। সেই জন্য আমরা বলেছি কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ ঢাকা 8-এ ইনশাআল্লাহ আমরা করব। আমরা 6 নম্বর ইশতেহারে বলেছি নাগরিক বান্ধব ও জনদুর্ভোগ মুক্ত ঢাকা 8 করব। আপনারা জানেন এখানে ট্রাফিক জ্যাম রয়েছে এবং বিভিন্ন অগ্নিকাণ্ড, ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অনেক ডিজাস্টার হয়ে থেকে এগুলা থেকে মুক্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ ঢাকা 8 করব। আমরা 7 নম্বর দফায় বলেছি আগামী প্রজন্মের জন্য ঢাকা 8 করব, যেখানে আপনি, আপনার সন্তান, মা বাবা সকলেই নিরাপদ থাকবে। 8 নম্বর ইশতেহারে আমরা বলেছি যে জনতার এমপি, জনতার সেবক হবে। ঢাকা 8-12 তারিখের পরে কোন জমিদারি চলবে না। ইনশাআল্লাহ আমরা একটি ওয়েবসাইট খুলবো askpatwari.com এবং কল সেন্টার থাকবে। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, তাদের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমি উপস্থিত হব, আপনাদের মনের কথা শুনবো, আপনাদের ঘরে ঘরে যাব, আমার জীবন, যৌবন সবকিছু ঢাকা এবং বাংলাদেশের মানুষের জন্য ব্যয় করব। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই ঢাকা 8-এর অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়েই আপনাদের কাছে আগামী 12 তারিখে আমরা ভোট চাই। শাপলা কলি মার্কায় সবাই ভোট দিবেন। সবাই ভালো থাকবেন।